হঠাৎ করে বাড়ির ভিতর থেকে চিৎকার মেরে মেরে দূর মেরে মেরে চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে ঘর থেকে বের হয়ে বলছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলছেন, আরে হানজালা কি হয়েছে তোমার, তুমি কান্দো কেন? তিনি বলছেন, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন, কি জন্য বলছে তুমি? তুমি তো ভালো মানুষ। হানজালা বলছেন, নবীর সামনে যখন থাকি সেই সময় দুনিয়ার কথা মনে থাকে না, নবীর সামনে থেকে যখন আমার পরিবারের কাছে আসে, অন্য কোনো কাজে যাই, তখন দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর বলছেন, ওরে হানজালা তোমার চিন্তায় তো আমার চিন্তা মিল হয়ে গেল, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। এত বড় বড় সাহাবী এই দুইজন দূর মেরে নবীর কাছে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ মনে হয় মুনাফিক হয়ে গেছে আমরা। রাসূল বলছেন, না রে না, মুনাফিক হওয়া নাই, তবে এই যে তোমরা চিন্তা লালন করছো এটা হলো সবচেয়ে তাকওয়ার পরিচয় বহন করে। ওই সমস্ত দামি সাহাবীদের যদি এমনটা মনে হয়, এই মুনাফিকের আলামত থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুনাফিকের আলামত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 2 নম্বর খলিফা, ডুকরে 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 কাঁদতেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। একদিন সোজা চলে গেছেন এক সাহাবীর কাছে, যে সাহাবীর কাছে নবীজির একটা তালিকা ছিল। নবীজি তার কাছে মুনাফিকের তালিকা রেখে দিয়ে বলেছেন, হুযায়ফা এই তালিকা তোমার কাছে থাকলো, এরাই হলো মুনাফিক। সেই তালিকা আর কারো কাছে ছিল না। সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে সেই সাহাবীর কাছে এসে বলতেন, ও আমার ভাই দেখো তো তোমার কাছে নবীর দেওয়া যে মুনাফিকের তালিকা আছে, সেই তালিকার মধ্যে ওমরের নামটা কয় নাম্বার আছে দেখো তো, আমার নামটা আছে নাকি? চিন্তা করে দেখেন, দুনিয়াতে বেহেশতের সংবাদ পাইছেন এমন সাহাবীরাও যদি এমন আশঙ্কা করেন, টেনশন সবার মধ্যে আছে না নাই? আল্লাহ তুমি মুনাফিকের সমস্ত বদগুণ থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ মুনাফিক যদি আল্লাহর দরবারে মুনাফিক চিহ্নিত হয়ে যায়, ওই বান্দা কখনো জান্নাতের গন্ধ পাবে না। কারণ মুনাফিকদের আল্লাহ পাক খুব ঘৃণা করেছেন। তিনি বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ইল্লাল্লাযীনা
أتوب عليهم فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এটা কার? সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি। একটা দিবেন এখানে, সবাইকে দরকার করবে, একজনকে দিবেন, শুধু কথা হবেই হবে। এখানে ছিল ইস্তলে বাবা যমুনার তীরবর্তী অঞ্চল, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার খিদ্রমাটিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত ৭৮তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি
আজকের মাহফিলের বরেণ্য সাহেব সাদর, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আমার অত্যন্ত কাছের, আমার পূর্ব পরিচিত হাসি খুশি মানুষ, জননেতা জনাব আফজাল হোসেন মিয়া, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাওলানা আবুল হোসেন হেলালি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, খারাপ থাকা যায় এখন? 5ই আগস্টের পরে তো আমরা অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। বহু চিত্রায়িত হয়েছে এই 16 বছর, অনেক কিছু দেখেছি, আবার নতুন করে আবার দেখা শুরু করেছি। এই তো, এক মাকে কি শীত যায়? ওরা ভেবেছিল এক মাকেই শীত যাবে। যাই হোক, মহান রবের অশেষ রহমতে আমরা এমন একটি দিন ফেরত পেয়েছি, ফিরে পেয়েছি। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের শানে, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মাদ্রাসার প্রোগ্রাম, এই দেশের মসজিদ মাদ্রাসাগুলো চলে জনগণের টাকায়, আমার আপনার লাউ আর কদু বেচার টাকায়। এজন্য কালেকশন করতে হয়, চাইতে হয়। দোয়া করেন এমন একটি রাষ্ট্র তৈরি হোক যে রাষ্ট্রের অধীনেই এই মসজিদ মাদ্রাসার সকল খরচ পরিচালিত হবে। এমন একটি পরিবেশ যেন আল্লাহ পাক তৈরি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মসজিদ এটা দেখার দায়িত্ব হলো মূলত রাষ্ট্রের। রাষ্ট্র কত দায়িত্ব পালন করে, কত কাজ করে। এই 4.5 লক্ষ মসজিদকে যদি কাজের জন্য ব্যবহার করা হতো, দ্বীনের প্রচারে, দ্বীনের প্রসারে, ইসলামের সবচেয়ে বড় মারকাজ হচ্ছে মসজিদ। সেই মসজিদে সরকারের পক্ষ থেকে কোনো অনুদান নাই বললেই চলেন। শুধু নামে কিছু মসজিদ আছে, যেরকম একটা মসজিদ বানিয়েছিল, মডেল মসজিদ, এখনো আছে। আমরা 5 বছর শুধু ওয়াজ শুনছি, প্রচার শুনেছি, এটা আমাদের তৈরি করা, আমাদের দেওয়া, কিন্তু এটা এসেছে সৌদি গভর্নমেন্ট থেকে। সৌদি গভর্নমেন্ট এই গোটা দেশের যে প্রত্যেকটা থানায় 560টা মসজিদ যে করেছে, এই মসজিদের সমস্ত টাকার অনুদান এসেছে সৌদি আরব থেকে। কি কথা কি বুঝতেছেন? আর ওখানে ওরা প্রচার করে বেরিয়েছে, কি বলেন, আমরা করেছি। এখানেও মিথ্যাচার করেছে তারা। আসতে বলবেন না, ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা, তো সেজন্য একটু দেরি হয়ে গেছে, কালেকশন হয়েছে। আমি যদি শেষ করতে একটু দেরি করি কষ্ট হবে? অসুবিধা নাই তো? আমি এসেছি ফার্স্ট এখানে 2008 সালে। আমি সেই সময় চেয়ারম্যান মহোদয়কে যা দেখছি আজকে তাই দেখতেছি, কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। বলি আলহামদুলিল্লাহ। আজকে মনে হচ্ছে আরো ইয়াং হয়ে গেছেন আপনি, মাশাআল্লাহ। জি, তবে ইয়াং হওয়ারই কথা, এখন তো সেই প্রেশার আর নাই, একটু হলো চাপটা কমেছে। কি যে অত্যাচার করেছে আমাদের উপরে, মঞ্চে উঠতেই দেয় নাই, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে, গুলি করেছে আমাকে লক্ষ্য করে, জেলে ঢুকাইছে, মামলার পরে মামলা দিয়েছে। মঞ্চে উঠলেই আবার নেতাদের উৎপাত, হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখে নেব, এত কিছু করছে। এরপরেও চেয়েছিল থাকতে, কিন্তু থাকতে দিলেন না কে? আসতে বলে থাকতে দিলেন না কে? ফেরাউন চেয়েছিল থাকতে, থাকতে দেননি কে? চেয়েছিল থাকতে নমরুদ, থাকতে দেননি কে? চেয়েছিল থাকতে আবু জাহাল, থাকতে দেননি কে? যুগে যুগে জালিমরা থাকতে চেয়েছে, কিন্তু থাকতে পারবে না, কারণ জালিমকে আল্লাহ কখনো বরদাস্ত করতে পারেন না। যাই হোক, আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কারো কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন সে আয়াত থেকে কথা বলি যে আয়াত দিয়ে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই মাহফিল অঙ্গনে আমার প্রায় 25 থেকে 26 বছর, এর 16 বছর বিপরীত স্রোতী আমার কথা বলতে গেছে। এই তো স্বস্তির নিঃশ্বাস একটু 5 অগাস্টের পর থেকে ফেলতে পারছি। সম্মানিত উপস্থিতি, এদের অপকর্মের কিছু কিছু কথা শুনলে লোম শিহরে উঠবে। মানুষ এত পাষাণ হয় কেমনে, এত নির্মম হতে পারে কেমনে? ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এমন করে রাতকে দিন করা, দিনকে রাত করা একজন আদর্শ মানুষের পরিচয় হতে পারে না। যখন মানবতা শেষ হয়ে যায় তখন আর কি থাকে? এজন্য সেই মানবিকতা, সেই মানবতাবোধ, সেই মায়া দয়া, এগুলোকে ফিরে আনার জন্য আমি মনে করি তাফসীর মাহফিলের আয়োজন করার দরকার আছে না নাই? আছে। এই জায়গা থেকে কিছু মেসেজ আছে না নাই? আছে। মাহফিল কমিটি মাহফিল করবে, থানার কাছে অনুমতি নিতে হবে কেন? মাহফিল কমিটি যেন থানার কাছে হয়ে গেছিল আসামি। থানায় যায় মাহফিল করব, মাহফিল করে লাভ কি? এনায়তপুরবাসী বুঝাই দিছে মাহফিল করে লাভ কি। ভাবতেছেন হুজুরের কাছে খবর নাই? সিরাজগঞ্জ যা দেখিয়েছে গোটা দেশ তা দেখাতে পারেনি। বলি আলহামদুলিল্লাহ। দুই একটা বদমাইশ কিন্তু এলাকায় আছে, ক্ষমা করা যাবে না। যারা খুন করেছে, খুনের শাস্তি তো কি বলেন? আসতে কেন? এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাফ তাকে করা যায় যে না বুঝে কোনো কিছু করেছে। আপনি পরিকল্পনা নিয়ে, প্ল্যান নিয়ে আপনি এমন কাজ করবেন না, ছাড় দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. জোরে বলুন আল্লাহু আকবার।
যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করে এবং যারা নিজের ক্রোধকে সংবরণ করে মানুষকে মাফ করে দেয়, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দারুণ মোহাব্বত করেন, পছন্দ করেন। এর মানেই না আমি তাকে কেন মাফ করব যে প্রকাশ্যে দিবালোকে মানুষকে খুন করেছে। আমি কেন তাকে ক্ষমা করতে যাব? আল্লাহ তো তাকে ক্ষমা করেন নাই। ক্ষমা করেছেন? আল্লাহ ক্ষমা করেন নাই, তুমি ক্ষমা করার কে? আত্মস্বীকৃত নাস্তিক আমার দেশে আছে না নাই? শাতিমে রাসূলকে প্রকাশ্যে গালিগালাজ দিয়েছে, আছে না নাই? তাফসীর মাহফিলের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের কলিজার চেয়ে প্রিয়, আমাদের জীবনের চেয়ে প্রিয় রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করেছে, বাজে কথা বলেছে, কটূক্তি করেছে, তাদের তালিকা প্রকাশ করে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। এই হুঁশিয়ার সাবধান কই ওরা? তো এই স্লোগান তো এখন দরকার নাই। ওরা কই? হুঁশিয়ার করবেন তো তখন যখন থাকে, ওরা তো নাই এখন। গাছের গোড়ায় নাড়া দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কত আগের কথা আল্লাহ তাআলা বাস্তব করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড কেমন যেন লাগতেছে, কি ডিস্টার্ব মনে হচ্ছে? একটু সাউন্ড নাই, কি প্রবলেম হচ্ছে? অসুবিধা আছে? আচ্ছা যাক, বলি আলহামদুলিল্লাহ। জি, একটু আমার কানে ক্লিয়ার করে দেন, আপনার কানেও ক্লিয়ার করে নেন, আপনার কানেও ভালো করে শুনে নেন। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। সম্মানিত বন্ধুগণ, হককে সত্যকে আড়াল করার মতো কিছু লোক দুনিয়াতে আছে না নাই? সত্য কথা কয় না, আছে কিনা বলেন? যদি বলো হয় ভাই তুমি একটু স্পষ্ট ভাষায় কথা বলো, ভাই আমি কিচ্ছু বুঝি না ভাই, আমি কোনো দলটল করি না, আমি নিরপেক্ষ। যারা বলে আমি নিরপেক্ষ, ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদমাইশ। নিরপেক্ষ থাকার কোনো সুযোগ ইসলামে নাই। পক্ষ নিতে হবে কার? কার পক্ষ নিতে হবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের বন্ধু আল্লাহ তাআলা, যাদের বন্ধু তার রাসূল, যাদের বন্ধু একমাত্র ঈমানদারেরা, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলটাই প্রকৃত বিজয়ী হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নষ্ট করে ফেললে, যা ছিল তাই রাখে। সম্মানিত ভাইরা, তাহলে সত্যকে আমরা কি আড়াল করব? কমায় দেন, কমায় দেন, যা ছিল তাই করেন। সত্যকে আমরা আড়াল করব না, সত্যকে প্রকাশ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে বড় জালিম কি হতে পারে যে হক আড়াল করে, সত্যকে আড়াল করে। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চাইতে বড় জালিম কে হতে পারে যে সত্যকে আড়াল করে, সত্যকে আড়াল করার কোনো সুযোগ নাই। সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, সোজা সাপটা কথা বলো, স্ট্রেট কথা বলো। এরপর আল্লাহ বলছেন, এই স্ট্রেট কথা যদি বলতে পারো, সত্য কথা যদি বলতে পারো, তোমার জীবনের যত ভুল কাজগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তোমাকে সম্মানজনক জান্নাত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। তো সত্য কথা বলার পুরস্কার হলো জান্নাত। সত্য কথা বলার পুরস্কার কি? জান্নাত। আমার দেশে হাসা কথা বেশি না মিছা কথা বেশি? খারার উপরে মিছা কথা কয়। দিনে যে কত মিছা কথা কয় একটা মানুষ। দোকানদার নাম দিয়েছে, দোকানের নাম হলো সততা ক্লথ স্টোর। সততা মানে কি? ওখানে কোনো মিছা নাই। ভাই কাপড়ের দাম কত? 300 টাকা গজ, 250 দিলে হয় না ভাই, কেনাই নাই। 275 টাকা, তাও কেনা নাই। আছে কি না? এমন দোকানদার তো নাই, আছে না নাই? এই যে মিথ্যা হলো, ব্যবসা তার হালাল হলো না হারাম হয়ে গেল? হারাম হয়ে গেল। প্রত্যেকের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, প্রত্যেকের জবান যা মুখ দিয়ে বলবে তাই হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর পছন্দের গোলাম হওয়ার জন্য বেশি আমল লাগবে না, মাত্র একটা আমল লাগবে। কোনো ব্যক্তি যদি তার মুখের দোয়া আল্লাহর দরবারে কবুল করে নিতে চায়, শুধু একটা আমল, সেই জন্য তার জিহবা দিয়ে কখনো মিথ্যা কথা না বের করে সে হবে দুনিয়ার সবচাইতে বড় ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যার কাছে যাওয়া যাবে না। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে জান্নাতের দরজায় পৌঁছায় দেয়। মিথ্যার ধারে পাশে আমরা যাব না, সত্যের সঙ্গে থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আর এক জায়গায় সুন্দর করে বলছেন, কথা যদি বলতেই হয়, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো, সুন্দর করে কথা বলো। আমার ভাইরা, অনেক কথা আছে, মূল আয়াতের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আমিন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় কিছু কিছু ভয়ঙ্কর আমলের কথা তুলে ধরে বলছেন, এই সমস্ত বদ আমলগুলো থাকবে যার, আমি আল্লাহ তার প্রতি লানত নাজিল করব, অভিসম্পাত করব। আল্লাহ যদি কারোর প্রতি অভিসম্পাত নাজিল করেন, তাকে বাঁচানোর কোনো উপায় পৃথিবীর কারো আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? লানত আল্লাহ দিবেন ওই বান্দার প্রতি যে বান্দার মধ্যে মোটামুটি 10টা বদ অভ্যাস আছে, 10টা অপকর্ম আছে। 10 শ্রেণীর বান্দার উপরে, 10টা শ্রেণীর উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত নাজিল করেন, অভিসম্পদ নাজিল করেন। এর মধ্যে 1 নাম্বার হলো, ইতিমধ্যে আমি বলে ফেলেছি, সূরা বাকারার 159 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন।
জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 159 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দার আমি যা নাজিল করেছি এই সমস্ত নাজিলকৃত বাইয়িনাত আয়াতগুলোকে যারা অস্বীকার করবে অর্থাৎ গোপন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ আমার লানত। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর আয়াতকে গোপন করার মতো লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। কোরআনে কারীমের শুরুটা হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। বা থেকে শুরু, সিন দিয়া শেষ, সূরা ফাতিহা দিয়ে শুরু, সূরা নাস দিয়ে শেষ। এই বিশাল কোরআনের ভিতর থেকে একটা হরফও যদি কেউ অস্বীকার করে তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। কোন আয়াতকে আড়াল করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার বন্ধুগণ, প্রত্যেকটা আয়াতের জরুরত আমার জন্য আপনার জন্য আছে না নাই? কোন আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাসঙ্গিক করে অতিরিক্ত করে নাজিল করেন নাই। যেমন সূরা ফাতিহা যখন আমরা পড়ি নামাজে এর প্রচলন আছে না নাই বলেন? আছে। নামাজের মধ্যে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়, নামাজটা আমরা পড়ি। এমন কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো হাজারবার পড়লে পরে এটাকে সমাজে কখনো বাস্তবায়ন করা যাবে না। সমাজে বাস্তবায়ন করতে হলে, সমাজে যদি বাস্তবায়ন করতে চান তাহলে কোরআনটা জায়গা মতো পৌঁছায় দিলে পরেই কোরআনের সেটা সমাজে তা বাস্তবায়ন হয়ে যাবে। হাজার বছর মাহফিল করে, লক্ষ কোটি মাহফিল করি, কখনো এই সমস্ত আয়াতকে সমাজে বাস্তবায়ন করতে পারবেন না। তার মধ্যে একটা আয়াত যেমন বলে ফেলি, যদি কোনো ব্যক্তি চুরি করে ধরা পড়ে যায়, যদি কোনো ডাকাতি করে ধরা পড়ে যায়, ইসলাম তার ব্যাপারে বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন চোর এবং কোন চন্নী, কোন চোর অথবা মহিলা চোর চুরি করে ধরা পড়েছে, কোনো কথা নাই। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সব কিছু থাকার পরও সে চুরি করে ধরা পড়লো, কোনো কথা নেই। তার কি কাটো? আসতে কি কাটো? হাত কাটো। আড়ালে না প্রকাশ্যে? আড়ালে না প্রকাশ্যে? ঘরের ভিতর না রাস্তার মোড়ে? রাস্তার মোড়ে। হাতটা কেটে ফেলে দাও, কবজি পর্যন্ত কেটে ফেলে দাও। রাস্তায় চলতে নিয়ে, সব জায়গায় চলতে নিয়ে সবাই দেখে ফেলবে এ হলো চোর, এই জন্য ওর হাত কাটা গেছে। ইসলামের বিধানটা আজ থেকে ১৫০০ বছর আগে জারি করে দিয়েছে, আমার নবী যে সমাজে বাস্তবায়ন করেছিলেন। কিন্তু বলুন তো, এই চুরির বিধান কি আমার দেশে আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? আমার দেশে এত শক্ত বিধান যে একটা গরিব মানুষ যদি চুরি করে ধরা পড়ে তাকে পিটাইয়া মেরে ফেলে। এটাও ইসলামে জায়েজ নাই। কিন্তু কলমের খোঁচা দিয়া শিক্ষিত নামের কলঙ্ক, বিসিএস ক্যাডার হয়েছে, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে, এমন কিছু অসৎ কর্মকর্তা নৈতিক শিক্ষা তারা পায় নাই। বাপরে দেখে না, বুড়া বয়সে বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আসতে বলবেন না আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি চ্যালেঞ্জ দিচ্ছি সবার সামনে, গোটা দুনিয়া আপনি খুঁজে বের করুন, কোন আলেমের বাবা অথবা কোন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে আছে, মা তার বৃদ্ধাশ্রমে আছে, আপনি খুঁজে পাবেন না। এই জন্য খুঁজে পাবেন না যে সন্তানটা আলেম হয়েছে, যে সন্তানটা হাফেজ কোরআন হয়েছে, অন্তত তার এতটুকুন সেন্স তার মধ্যে ডেভেলপ হয়ে গেছে যে বাপ মাকে কখনো বাইরে রাখা যাবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না, বাপ মার খেদমত করাটা ফরজ। এই শিক্ষা পেয়েছে কোরআন থেকে। আমার বন্ধুগণ, আজকের সমাজে শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাপ মার প্রতি সেবার হার কমে গেছে, সেবার হার বাড়ে নাই। এই জন্য আপনি আপনার দুনিয়ার জীবনেও যদি প্রশান্তি পেতে চান, শেষ বয়সে যদি আপনার সন্তানদের চোখের সামনে দেখতে চান, প্রশান্তি পেতে চান,
আখিরাতেও যদি শান্তি পেতে চান, ওই সন্তানকে সকল শিক্ষা দেওয়ার আগে সন্তানের হাতে তুলে দিতে হবে কোন কিতাব বলুন? আসতে বলবেন না, কোন কিতাব তুলে দিতে হবে? কোরআনকে তুলে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে এরকম করে চুরির বিধান আমরা শুনলাম, জেনার বিধান। যদি কোনো বিবাহিত কোনো পুরুষ যদি জেনার কাছে লিপ্ত হয়ে যায়, ইসলাম তার ব্যাপারে বলেছে কোনো কথা নাই, প্রকাশ্যে দিবালোকে রাস্তার মোড়ে সকলকে সাক্ষী রেখে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কতল করে দাও। এই বিধানটা কার? আসতে বলবেন না, কার? হাজার বছর তেলাওয়াত করে কেটে সমাজে চালু হবে নাকি? হাজার বছর ওয়াজ করে কেটে সমাজে চালু হবে নাকি? চালু করার জন্য এই আইনগুলোকে পাঠায় দিতে হবে পার্লামেন্টে, আইন পাস হবে, আয়াত চালু হয়ে যাবে। তাহলে কোরআনকে চালু করার জন্য শুধু মাহফিল দরকার না সংসদে যাওয়া দরকার? পার্লামেন্টে আইন যাওয়া দরকার আছে না নাই? যখনই আমরা এই কথা বলতে গেছি তখন আমাদেরকে বলেছে ধর্মের ব্যবসায়ী, ধর্মের নামে রাজনীতি চলবে না। দেখেন কি বুলিগুলো, দেখেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু রাহেমাহুল্লাহ, মরাই তো। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন মাত্র 5ই অগাস্ট আসার মাত্র 7 দিন আগেও না, 7 দিন পার হয়নি, কয়েকটা দিন আগে যখন বলে ফেলল এই দলকে নিষিদ্ধ করা হলো, শোনেন না? আপনারা শোনেন নাই? নিষিদ্ধ করেছে। এই দল সাধারণ কোনো দল না, এটা ইসলামী দল। এটাও জেনে রাখেন, এই দেশে আরো ইসলামী দল আছে না নাই? কোন ইসলামী দলকে নিষিদ্ধ হয়েছে? নিষিদ্ধ হয়েছে। হয়েছে কয়টা? একটা। এটাও মাথায় রাখবেন। বিগত সরকারের আমলে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা সিয়াসিত্তার ওস্তাজ, বড় বড় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব সহ অনেকেই বিগত সরকারের আমলে সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তারা করেছে কিনা বলেন? করেছে। মাত্র একটা দলকে তারা টার্গেট করে বলে ফেলল নিষিদ্ধ। 7 দিন লাগে নাই, 7 দিনও পার হয়নি। যুগে যুগে যারা ইসলামকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করেছে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করেন যারা মন মতো দাড়ি রাখেন, আবার মন মতো দাড়ি কাটেন। আছে না নাই? বাঁচার জন্য দাড়ি কেটে মাথার চুল কালো বানায়া নৌকায় চললো। এমন নৌকায় চড়ছে, মরা নৌকা, চলেও না, ঘোরেও না, ভেড়েও না। ধরা পড়ে গেল। কোস্টগার্ড আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? ওই যে আরেকজন বসে আছে। কে ওটা? কে দরবেশ? কে দরবেশের মুখে দাড়ি কই? কে দাড়ি কাটছে? কে মাথার চুল কালো কেন? কালো বানাইছে। সম্মানিত ভাইয়েরা, সম্পদ দিয়ে কি করবেন? একটা মাথায় লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের টপ ধনী বাঁচার জন্য কি তার আকুতি, কি তার চেষ্টা। সম্মান দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? যারা নিজের ইচ্ছা মতো দাড়ি কাটে, দাড়ি রাখে, যারা মাথায় পট্টি বেঁধে আবার সেই মাথাতে তিলক লাগায়, তারাই ধর্মের ব্যবসায়ী। ইসলামের রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলামের রাজনীতিতে বাবার কাহিনী নাই, স্বামীর কাহিনী নাই। আমার দেশের কিছু লোক আছে বাবা নিয়ে ব্যস্ত, কেউ আছে স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। সব কিছু বাদ দিয়ে সবাইকে ধরতে হবে আল্লাহর দেওয়া ইসলাম।
ইসলামকে বিজয়ী করার দায়িত্ব আল্লাহর, আর কাজ করার দায়িত্ব আমাদের। কাজ করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই। কোরআন 10 শ্রেণীকে, কোরআনে 10 শ্রেণীর উপরে আল্লাহর লানত আল্লাহ তাআলা আল্লাহর কালামে তিনি স্পষ্ট করে দিয়েছেন। 10 শ্রেণীর উপরে আমার লানত, আমার অভিসম্পাত বর্ষিত হবে। নাম্বার 1, আল্লাহর আয়াতকে যারা গোপন করেছে। আল্লাহর আয়াতকে গোপন করার কোনো সুযোগ নাই। যা বলা হয়েছে এখানে আড়াল করার কোনো সুযোগ নাই। নাম্বার 2 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধনকে যারা নষ্ট করে ফেলবে, জমিনে বিপর্যয় যারা সৃষ্টি করবে, মহান রব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বলছেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। এই সমস্ত ব্যক্তির উপর আমার লানত, আমার অভিসম্পদ বর্ষিত হবে। জমিনে বিপর্যয় সৃষ্টিকারী লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো কারণ ছিল না। দীর্ঘ 52 বছর ধরে কোরআনের যিনি খেদমত করলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, কোটি কোটি মানুষ তার আলোচনাগুলো শুনে শুনে নিজের জীবনকে চেঞ্জ করে ফেলেছে। অবাধ্য সন্তান বাপ মার অনুগত হয়ে গেছে, বেনামাজি নামাজি হয়ে গেছে। সেই লোকটাকে কোনো কারণ ছাড়া জেলখানায় পুড়ে পুড়ে 13 বছর রেখে দিয়েছিল। শুধু তাই নয়, এই মহান ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায়ের জন্য শেষ নাটকটাও করতে তারা চুল পরিমাণ কোনো কৃপণতা দেখায় নাই। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? সেই মহান ব্যক্তিকে জেলখানা থেকে পরিকল্পিতভাবে বের করে চিকিৎসার নামে হসপিটালে ভর্তি করায়া পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কোনো সন্দেহ আছে? হার্টের রোগী হাসে? হার্টের রোগী কখনো হাসে? হাসে না। উনি হাসি দিলেন, হাসি দিয়ে জানান দিচ্ছেন, আমি চলে যাচ্ছি, তোমাদের আনন্দের দিন আসতেছে। 1 বছরও লাগে নাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এটাও জানিয়ে দিতে চাই, যারা পরিকল্পিতভাবে একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে এনে ইনজেকশন পুশ করে পয়জন দিয়ে যারা হত্যা করেছে, ওই চিহ্নিত অপরাধী চিকিৎসক গ্রুপকে অবিলম্বে গ্রেফতার করা দরকার। সম্মানিত ভাইয়েরা, এদেরকে ছাড় দিলে পরে এরা আবার সুযোগ বুঝে দংশন করার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। প্রযুক্তির কল্যাণে অনলাইন এই মিডিয়াগুলো আসছে, মিডিয়ার কল্যাণে এই কথাগুলো যেন তাদের কানে চলে যায়। অবশ্যই শক্ত বিচারের দরকার আছে না নাই? এটা জাতির নৈতিক অধিকার।
এটা জাতির কি অধিকার? নৈতিক অধিকার। সম্মানিত ভাইয়েরা, জমিনে যারাই বিপর্যয় সৃষ্টি করেছে শেষমেশ তাদের সরাসরি ধ্বংস করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্নকারী আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন। ইদানিং দেখবেন নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। দূরের কোন মানুষ, দূরের কোন বন্ধু, ধর্ম ভাই, ধর্ম বাপ, ধর্ম বোন, এগুলো বেলকুচি আছে কিনা জানি না, আছে নাকি? আছে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম। আমার রাসূল বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাত পাবে না। এমন বহু বুজুর্গ আছে নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, কিন্তু নিজের আপন বোনের সঙ্গে কথা বলে না, কারণ বোন সম্পত্তি চাইতে আসে। এরকম ঘটনা তো মনে বেল কিছু নাই। আমার মনে আছে কি নাই? আছে 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 আছে। একটু মজা করতেছে, বুঝেন না? হাসি খুশি মানুষ তো। তবে আজকে চেয়ারম্যান সাহেবকে একটা প্রস্তাব দিয়ে যাব, সেটা হলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আমি আর আপনার সঙ্গে কথাই বলবো না। সেটা হলো দাড়ি ছাড়ার দেখবো না আমি। বলেন, আপনারা বলেন ঠিক কিনা বলেন? কি সবার দাবি কিনা বলেন? পালাবেন কোথায় আপনি? কোনো কথা নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তার বর্তমানে তার বয়স হচ্ছে মাত্র 72 বছর। কত বছর? মাত্র না, এখনো মাত্রই আছে। তাহলে কেমন হলো বলেন? আমি তাকে না হলো 20 বছর আগের থেকে আমি তাকে চিনি। খুব অমায়িক মানুষ, ব্যবহার হাসি খুশি মানুষ, মজা করে কথা বলেন, হাসি ঠাট্টা নিয়ে থাকেন। ভালো তো। কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, এরকম লোক আছে না নাই? ওদের বউ মনে মনে করে এই মরবে কোন দিন। হাসি থাকা দরকার, আনন্দ থাকা দরকার। হাসলে মানুষের হার্টও ভালো থাকে, হাসলে মানুষের চিত্তের খোরাক মিটে যায়। বলি আলহামদুলিল্লাহ। সর্বক্ষণ হাস্যোজ্জ্বল চেহারা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার নবীজির হাস্যোজ্জ্বল চেহারা ছিল দাড়ি ছাড়া না দাড়ি সহ? নো আপিল, আর সারাসারি নাই। মালাকুল মউত কখন এসে যায় ভাই, কখন আসে বলা যায় না। কবরে নিয়ে যখন বলা হবে এরকম সঁ করে কেন ভাই? হ্যাঁ, যখন বলা হবে মার রব্বুক ওমা দীনুক, তোমার রবকে, তোমার দিন কি? ওমান হাদার রাজুল, এই লোকটাকে, এই লোকটা মানে কি? দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? মুহাম্মদ সাল্লাল্লাহু। তখন ওই বান্দা বলবে আহারে, আমি তো রাসূলুল্লাহর এই সুন্নতকে লালন করেছি। রাসূল দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা, মিলে গেছে কিনা বলেন? মিলে গেছে। হ্যাঁ, ওহো, বন্ধু এর আগে আপনার কথা দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে মারা গেছে। ও আচ্ছা, মানে দাড়ি রাখলে নাকি মানুষ মরে নাকি, এরকম নাকি? আপনার কথা দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে পরে আমার কথায় দাঁড়িয়ে রেখে মরে গেছে। আবু বক্কর নামে কে জানো? আমারে বলতেছে হুজুর বক্কর তো মরে গেছে। এটাও মজা করতেছে, কিন্তু হাসি খুশি মানুষ তো, মরে তো যেতেই হবে, আজ হোক আর কাল হোক। জি সম্মানিত ভাই, জি আল্লাহ তুমি আমার আবু বকর ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। জি আমি আর মজার দিকে যাচ্ছি না,
একটু মজা তো করতে হয়। রাসূল একদিন এক কালো মানুষকে দেখে বলতেছেন, এই কালো কখনো জান্নাত পাবে না। সাহাবী তো মরার মতো অবস্থা। হুজুর আপনি বলছেন আমি কি আর জান্নাত পাবো? কে বলেছে জান্নাত পাবা না? এই কালো সুরত নিয়ে জান্নাত পাবা না, পূর্ণিমা রাতের চাঁদের মতো চেহারা নিয়ে জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামে কৌতুক আছে না নাই? কিন্তু সেটা মাত্রা ছাড়া হওয়া যাবে। আমার বন্ধুগণ, বোনের সঙ্গে কথা বলো না কেন? বোনের সঙ্গে কথা বললি পরে জমি ভাগ করে দিতে হবে, অংশ নিয়ে যাবে, এই জন্য বোনের সঙ্গে কথা বলে না। বোন মাঝে মাঝে বলে, ভাই রে, বাপ মারা গেল এক যুগ আগে, এখনো তুমি আমার সম্পত্তি কেন বুঝায় দাও না? ভাই ধমক মেরে বলে, বোনের সম্পত্তি তুই ভাই বোনের সম্পত্তি তুই আমার বাড়ি থেকে নিয়ে যাবি কেন? আমরাই তো অভাবে আসি। বিভিন্ন অভিযোগ তুলে তাকে ধমক মেরে মেরে থামায় দেয়। যখন সে সারতে না পারে, শেষ পর্যন্ত বোনকে সুন্দর করে দাওয়াত দিয়া, ভালো মন্দ খাওয়ায় দিয়া, পাশে বসায় দিয়া বোনের মাথায় হাত দিয়ে বলে, বোন তুমি আমার বড় বোন, সম্পত্তি পাও, তবে একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজ দিল? অংশ নিলে ধ্বংস হয়। কত বড় বাজে কথা! কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, যেদিন বাপ মরে গেছে সেই দিন সন্তান ছেলে যেমন সম্পত্তির মালিক হয়ে গেছে, মেয়েটাও তেমনই সম্পত্তির মালিক হয়ে গেছে। ছেলে পাবে 10 বিঘা, মেয়ে পাবে 5 বিঘা। ছেলে পাবে হলো 50 লক্ষ টাকা, মেয়ে পাবে 25 লক্ষ টাকা। ছেলে পাবে, বাড়িতে রেখে গেছি 10টা প্লেট রেখে গেছে, ছেলে পাবে হলো 5টা, মেয়ে পাবে হলো 2.5টা। 2টা প্লেট নিয়ে নেবে, 2.5টার যে দাম সেই দামটা সে নিয়ে নেবে। এটাই হলো ফারায়েজ, এটাই হলো অংশ বন্টন। এবং এই আয়াতটা শেষ করি সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমা। এই সীমাকে যারা লঙ্ঘন করবে, ওই ওলট পালট করবে, ইউদখিলহু নারান খালিদান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থায়ী জাহান্নাম দিয়ে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করার কারণ হলো বোনকে সম্পদ বুঝায় দিতে হবে, এই জন্য বোনের সঙ্গে সম্পর্ক রাখে না। ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই। বেলকুচির বাজারে একটা দোকান আছে, সেই দোকানটার ভালো পজিশনটা এক ভাই জোর করে আগেই দলিল করে নিছে বাবার কাছ থেকে। এরকম তো নাই মনে হয় বেলকুচি, আছে না নাই? আচ্ছা, এই সমস্ত অপকর্মের সঙ্গে যারা জড়িত, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার উপরে কাল লানত, কাল লানত। তোমার বাবা যদি ভুল করে তোমাকে বেশিও দেয়, তুমি ভাই একজন, তুমি তার 3 ছেলের একজন, তুমি বেশি নিয়েছো, তোমার বাবা তোমাকে বেশি করে লিখে দিয়েছে, তোমার উচিত তোমার বাবাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যতটুকু অংশ তোমার বাবা বেশি লিখে দিয়েছে, তার মৃত্যুর পরও বাকি অতিরিক্ত অংশ তোমার ভাইদের মাঝে বন্টন করে দেওয়া। কথা ক্লিয়ার? আসতে কয়। এই সমস্ত ওয়াজ শুনলে অনেকের পছন্দ হবে না, যে উঠবে ভাববো ওটা সমস্যা আছে। বসেন। এত সুন্দর মানুষ। বেলকুচি তো আমার পুরাতন জনপদ। রিয়াজ হাজি মারা গেছে না? রিয়াজউদ্দিন না মনে নাই। কোথাকার যেন? বানিয়াপাড়া। হ্যাঁ জি। আহারে কত লোক মারা গেল, কত মানুষ চলে যাচ্ছে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কত ইয়াং ছেলে মারা যাচ্ছে, টকবকে চেহারা। কি আছে না নাই? আচ্ছা, এই দুনিয়ার মায়া মোহ, এই দুনিয়ার মায়া মোহাব্বত তো আছে, এটা আল্লাহ দিয়েছেন। কিন্তু যত মায়া মোহাব্বত আছে, সকল মায়া মোহাব্বতের উপরে যে মায়াটাকে, যে মোহাব্বতকে প্রাধান্য দিতে হবে, সেটা হলো কার মোহাব্বত? কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, ভালো করে চিন্তা করে রাখুন। আমাকে আল্লাহ বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন।
আল্লাহ আমাকে যে পরিমাণ ভালোবাসেন আমি সেই পরিমাণ আল্লাহকে ভালোবাসতে পারিনি, কারণ তার প্রমাণ হলো আমি গুনাহ করি, আমি মিথ্যা কথা বলি, গীবতের কাজ করি, হারামের দিকে চলে যাই। এটাই হচ্ছে আল্লাহর প্রতি মুহাব্বত না থাকার লক্ষণ। কেউ পৃথিবীতে চিরস্থায়ী নয়, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। বাপ চলে গেছে, মাও চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, আপন বড় ভাই চলে গেছে। ও যুবক, নতুন বিয়ে করেছে তুমি, এমনও জীবন, এমনও ঘটনা ঘটে গেছে বাংলার জমিনে, এমন বহু ঘটনা আছে, চোখের সামনে এমন ঘটনা আছে। তুমি বিয়ে করে নিয়েছো, হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে তোমার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর তোমার স্ত্রী কানের সংবাদ চলে গেছে, তোমার স্বামী, তোমার ইন্তেকাল হয়ে গেছে, তার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। বউটা পাগলের মতো হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, কান্নাকাটিতে ছটফট করলো। সন্তান 1 বছর বয়স, এতিম হয়ে গেল। তুমি দুনিয়া থেকে বিদায় নিলে, বউটা বলল জীবনে আর আমার স্বামী গ্রহণ করার ইচ্ছা আমার নাই, সন্তানটা আমার একমাত্র সম্বল। সন্তানকে নিয়ে বারবার কান্নাকাটি করে, কিন্তু এরকম করে 7টা দিন যখন চলে গেল, সেন্স ফেরত চলে আসলো। সেই বউটাকে তার বাপ মা নিয়ে চলে গেল তার নিজের বাড়িতে। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস হয়ে গেল। ওই বাপ মা তোমার সেই বউটাকে অন্যত্র বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর অন্য স্বামীকে গ্রহণ করার পরের দিন সকালবেলা ওই বউটাই তার বাপকে ডাক দিয়ে, ফোন দিয়ে বলবে, আব্বা তোমাদের সিদ্ধান্তই ভালো ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম, এটাই হলো দুনিয়ার সিস্টেম। তুমি চলে যাবে, আরেকজন স্থান দখল করে ফেলবে। তোমার সম্পদ, আজকে তুমি মারা যাবে, তোমার সন্তানরা এগুলো নিয়ে মারামারি করবে, দখলদারিত্ব নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বে। দিন শেষে দেখা গেল বউ আমার আপন নয়, সন্তান আমার আপন নয়, এই পৃথিবীর কোনো মানুষ আমার আপন নয়। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যদি আপন থাকেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা সকল চাহিদা পূরণ করার যোগ্যতা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলার। এই জন্য সে আল্লাহর লানত নেওয়া যাবে না। আল্লাহ বলছেন, আমার আয়াতকে গোপন করবি, লানত করব। জমিনে ফাসাদ সৃষ্টি করবি, লানত বর্ষণ করব। আত্মীয়তার বন্ধন ছিন্ন করবি, লানত বর্ষণ করব। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত বান্দার উপরে আমার লানত যারা সীমা লঙ্ঘন করবে। কি লঙ্ঘন করবে বলেন? সীমা লঙ্ঘন করবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে সুন্দর করে বলছেন, বনি ইসরাঈলের ব্যাপারে বলছেন, সূরা মাইদার 78 নম্বর আয়াত, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর লানত তাদের উপরে পড়ে গেছে। বনি ইসরাঈলের উপরে আল্লাহর লানত পড়েছে। কত লানত আল্লাহ পাক তাদের উপরে দিয়েছেন, কেন? সীমা লঙ্ঘন তারা করেছে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত বান্দার উপর আমার লানত যারা বিনা কারণে মুমিনদেরকে যারা হত্যা করবে, বিনা কারণে যারা মানুষকে হত্যা করবে। এমন লোক বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি দোয়া করে দেব? ওই যে মাঝখান থেকে একজন উঠলো, বসো, একটু বসো, অনেক রাত হয়ে যাচ্ছে, মনে হয় দোয়া করে দেব নাকি? হ্যাঁ, আলোচনা চালাই। তাহলে আমাকে এরকম করে বলতে হয় কেন? এই এই বসো। এখন তো কোনো শব্দ বলা যায় না, মুরব্বী বলা যায় না, সোনামণিও খাওয়া যায় না, মহা মুশকিল। এখন কি বলবো? আঙ্কেল। আবার আমার এই কথা আবার কখন যেন ভাইরাল হয়। আল্লাহ তুমি ভাইরাল থেকে বাঁচাও। সেদিন মোশতাক ভাইয়ের সঙ্গে দেখা ঢাকায় একটা প্রোগ্রামে, বললাম, ভাই কি যে একটা ভাইরাল করলেন আপনি। ভাই আমি তো এটা মনেই ছিল না আমার। এক মুরব্বী উঠতেছে, বললাম, মুরব্বী ওহো, তো ওহো কি ওহো এরকম হবে আমি জানি। বলে না যে বসেন,
উনি এই নিয়তে বলেননি তো, কিন্তু জাতি আবার এটা নিয়ে লাগাই দিচ্ছে আরেকটার সাথে। তবে হ্যাঁ, এই মাহফিলের এই প্ল্যাটফর্ম কিন্তু হাসার জায়গা নয়। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। এই প্ল্যাটফর্ম হলো কাঁদার জায়গা। কিসের জায়গা বলেন? কাঁদার জায়গা। বিগত এই 16 বছরও কিছু কিছু আলোচক বেফাস কথা বলেছে এই মঞ্চে দাঁড়িয়ে। এদেরকেও নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? একটা আছে জিকির করতে করতে পায়জামা থাকে না, ব্রাহ্মণবাড়িয়া তার বাড়ি। সম্মানিত ভাইয়েরা, অনেক বাজে বাজে কথা বলেছে আলেমদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সে মন্তব্য করেছে। আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরের মতো আলেমের বিরুদ্ধে সে কথা বলেছে, অনেক বাজে উক্তি করেছে। এবং সন্ত্রাসী টপ টেরররা তার খুব ভক্ত। নারায়ণগঞ্জে একজন আছে, তো তার বক্তৃতা শুনে বলে, হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, আপনি জিকির করতেই থাকবেন, আমি শুনতে শুনতে চলে যাব বাড়ির দিকে। উনি এখন চলে যেতে যেতে এখন চলে গেছেন আমেরিকায়। জিকির শুনতে থাকো। সম্মানিত ভাইয়েরা, নোংরা যেখানেই থাকবে সেটাকে আমরা পরিষ্কার করে ফেলবো, ঠিক কিনা? নোংরা কোনো পরিবেশ আমরা থাকতে দেব না। 5 আগস্টের পরে যারা চাঁদাবাজি সন্ত্রাসের সঙ্গে যুক্ত আছেন, সাবধান করে দিচ্ছি, জনগণ সচেতন হয়ে গেছে, হাত পা গুঁড়ো করে দেবে কিন্তু। সতর্ক থাকতে হবে। আজকের যুবকরা কিন্তু আর বোকা নাই। আপনারা ভাববেন না এই ছাত্রগুলো কিন্তু আর অচেতন নাই, এরা বোঝে, এদের পালস বুঝতে হবে। কম কথা নয়। সেন্টার হলো দিল্লি। দিল্লি নিয়ন্ত্রিত রাষ্ট্রকে তারা নড়িয়ে দিয়ে বাতিলকে উৎখাত করেছে ছাত্ররা। এটা কম কথা না, এটা বিশাল ব্যাপার। এই অর্জনকে ম্লান করে দেওয়া যাবে না। কিছু আতিপাতি দুষ্ট, যাদের কোনো নির্দিষ্ট দল নাই, পরগাছা আছে না নাই? পরগাছা কিছু আছে না নাই? আচ্ছা, সন্ত্রাসীদের নির্দিষ্ট কোনো দল থাকতে পারে না। সাবধান থাকবেন। ভাবতে হবে আমি একজন, আমি একটা বাংলাদেশ। আমি যদি ঘুরে দাঁড়াই, দেশ ঘুরে দাঁড়াবে। এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে। যুবকরা কান সজাগ রাখবা, কে কোথায় কি করে। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমার চরিত্র ধ্বংস করার জন্য নারী তুলে দেবে, জেনার জন্য উস্কায় দেবে, সেই নেতৃত্বের মুখে জুতা মারো, থুতু মারো, ঠিক কিনা? ওই নেতা আমরা মানি, ওই নেতা আমরা মানি। যুবকরা রাগ করতেছো নাকি? চরিত্র সুন্দর রাখবা। চরিত্র তোমার সুন্দর থাকলে মজা পাবা, শান্তি পাবা। নোংরামি করবা, শান্তি পাবা না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, বিবাহ পূর্ব জেনা হয়। অনেকদিন আগে এক যুবক বলে, হুজুর আমাদের তো লাভ ম্যারেজ, মনে মনে করি লুচ্চা ম্যারেজ। লাভ ম্যারেজ বলতে কোনো শুদ্ধ পবিত্র কোনোদিন পরিভাষা হতে পারে? বিবাহ পূর্ব লাভ হয় না, বিয়ের পরে লাভ হয়? বিয়ের পরে লাভ হয়। যারা বিয়ের আগে লাভ করে, বিয়ের পরে আর লাভ হয় না, খালি লস, খালি কিলাকিলি। এগুলো করা যাবে না। কি কষ্ট পাচ্ছ মনে হয় তোমরা? কিছু কিছু ছেলে আছে দেখবেন গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো বসে থাকে, দেখছেন? তাও ঠিক, এগুলো করা যাবে না। আল্লাহ তুমি যুবকদেরকে ফিতনা থেকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিয়ের সময় হয়ে যাবে, কোনো কথা নেই, বাপরে লজ্জা ঢেকে, এটা লজ্জা নয়, প্রকাশ্যে বলে ফেলবা। লজ্জা নিয়ে বলবা, আব্বা নামাজ পড়ি, ওযু করে নামাজে যাই, পবিত্র থাকার চেষ্টা করি, বয়স হয়ে গেছে, যৌবন চলে আসছে, আব্বা বিয়ে করাও, বলে ফেলবা। এরপরও যদি কোনো বাবার যদি হুঁশ না হয়, এটা বেহায়া বাপ। আছে তো কিছু বাপও আছে দুষ্ট। কিসের বিয়ারে তোর?
এক পায়ে আগে দাঁড়া, ও কি দুই পায়ে দাঁড়ায় আছে না? ও তো এক পায়ে দাঁড়ায় নাই, ও তো দুই পায়ে দাঁড়ায় আছে। কিছু প্রবাসী আছে, আমি প্রবাসীদেরকে গালমন্দ করছি না, যান তারা দেশের জন্য অনেক কাজ করছেন, ভালো, কিন্তু বিয়ে করার সময় পান না কেন? অনেক শিক্ষিত ছেলে আছে, বিয়ে করতে করতে ওর সময় লেগে যায়, কি করে খাওয়াবো বউকে? বউ তো হাতি। 50 বছরে বিয়ে করে, কত বছরে? তখন কি দাঁত শক্ত হয় না দাঁত নড়বড়ে হয়? 50 বছর বিয়ে করলো, 60 বছরে বাচ্চা হলো। সেই বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন ওই বাচ্চাকে লক্ষ্য করে সব লোকজন বলে, এই ছেলে, এটা তোমার দাদা না নানা? বাপ হয়ে গেছে কি দাদা নানা। সময় মতো সবকিছু করতে হবে। সময় মতো বিয়ে করেছেন 25 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মডেল দেখার জন্য কোথাও যেতে হবে না, মডেল আমাদের কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে নেতা তোমাকে চরিত্রহীন বানাবে, সে নেতার নেতৃত্ব মানা যাবে না। বিনা কারণে যারা হত্যা করবে, মুমিনদেরকে হত্যা করবে, এটা হচ্ছে আল্লাহর লানত। কার লানত? এটা আল্লাহর লানত পাওয়ার মতো অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ইচ্ছা করে যারা কোনো মানুষকে হত্যা করবে, আল্লাহর লানত তাদের উপরে পড়বে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, যে ব্যক্তি কোনো বান্দাকে ইচ্ছা করে হত্যা করবে, ফাকাতালান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো এক মানুষকে মারার জন্য। এক মানুষ মারা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। 5 আগস্ট পর্যন্ত যত মানুষ, যত ছাত্রদেরকে মেরেছে, লাশকে গুম করার জন্য পুরা ভ্যান সহ আগুনে পোড়ায় দিয়েছে। এই যে জুলুমগুলো চলেছে, অত্যাচারগুলো চলেছে, তাজা রক্ত, মাত্র কয়েক মাস হয়েছে, জীবনগুলো তারা দিয়ে দিয়েছে। হাসি মুখে তারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তাদের একটাই লক্ষ্য ছিল, জাতি জুলুম থেকে মুক্তি পেয়ে যাক। তারা বলেছিল 2021 সাল, 2021 ভিশন, আবার এখান থেকে ঠেলে নিয়ে গেছে 2041 সাল। আল্লাহকে থাম 41 দেখায় দিচ্ছি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর? আরে এরা ছিল 16 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না আমি। সংখ্যা মিলে গেছে। ওটা ছিল বিগ ফেরাউন, এটা হলো মিনি ফেরাউন। আয়না ঘর বানিয়েছিল। আমি নিজে আয়না ঘরে গিয়েছিলাম। আয়না ঘরের কয়েদি ব্যারিস্টার আরমানের সঙ্গে দেখা করেছি। এদেশের সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ নাম্বার পাওয়া একজন ভদ্র অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, তার সঙ্গে কথা বলেছি। দীর্ঘ 8টা বছর তারা বলেছেন, সূর্যের চেহারা কেমন আমরা দেখতে পাইনি। কত বছর? 8 বছর। এই জন্য দেশ স্বাধীন হয়েছিল নাকি? এই জন্য দেশ স্বাধীন হয়েছিল। কত প্রাণ তো হিসাবই নাই, কোনো প্রাণের কোনো খোঁজই নাই, কিছু মানুষের কোনো খোঁজই নাই। কেন এরকম হবে? আদর্শের ভিন্নতা থাকতে পারে, তোমার চিন্তা আমার চিন্তার পরিবর্তন থাকতে পারে। এর মানে কি হত্যা করা? এর মানে কি গুম করা? এর মানে কি তাকে খুন করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও? এটা মানবতার কাজ নয়, এটা শয়তানকেও হার মানিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, এরকম আচরণ যারা করবে, গজব পড়বে কার? আল্লাহ। গজব পড়বে কার? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। নাম্বার 6, 10 শ্রেণীর উপরে আল্লাহর লানত। কয় শ্রেণীর উপরে? আমি 5টা বলে ফেলেছি, আরো আছে কয়টা? 5টা। কষ্ট হচ্ছে কি আপনাদের? এই লানত প্রাপ্ত বান্দাগুলো যারা, এই বদগুণ থেকে, এই দুশ্চরিত্র থেকে আল্লাহ যদি আমাদেরকে দূরে রাখেন, আমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ।
আত্মীয়তার বন্ধন ছিন্ন করব, আস্তে কাজ ছিন্ন করব, কারো প্রতি জুলুম করব, সীমা লঙ্ঘন করব। নাম্বার 6 হলো মুনাফিক এবং কাফিরদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। আল্লাহ ওয়াদা করলে কি সেই ওয়াদা ভঙ্গ হবে? আল্লাহ নিজে ওয়াদা করছেন, যারা মুনাফিক, যারা কাফির, এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ স্থায়ী জাহান্নাম বরাদ্দ করেছি। কখনো তারা সেই জাহান্নাম থেকে বের হতে পারবে না। সেই মুনাফিক বুঝি আমার দেশে নাই? আছে? বিলকুচিতে নাই। মুনাফিক কাকে বলে? মুনাফিকের পরিচয় কি? একটু পরিভাষা যদি আমরা শুনতে চাই, একটা হাদিসকে সামনে রেখে যদি বলি, মুনাফিককে চিনতে বেশি আমল লাগে না। যদি কারো মধ্যে যদি 4টা বদ আমল চলে আসে, সে হলো মুনাফিক। কয়টা বদ আমল বলেন? যখন সে কথা বলতে নেই, ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়া'দা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ফেলে। ওয়াইদা তুবিনা খান, যখন আমানত রাখা হয় আমানতটা খেয়ানত করে। আর যখন কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে, খুব জঘন্য ভাষায় গালিগালাজ করে। যাদের মুখে গালিগালাজ থাকে, যাদের আমানতের খেয়ানত থাকে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। এখন চিন্তা করে দেখুন, দূরে যাওয়া লাগবে না, নিজের জীবন কিনা যদি একটু চিন্তা করি, যেমন করে সাহাবে কেরাম চিন্তা করেছেন। হানজালা নামে একজন সাহাবী হঠাৎ করে বাড়ির ভিতর থেকে চিৎকার মেরে মেরে, দূর মেরে মেরে, চোখের পানি ফেলে ফেলে, কেন্দে কেন্দে ঘর থেকে বের হয়ে বলছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলছেন, আরে হানজালা, কি হয়েছে তোমার, তুমি কান্দো কেন? তিনি বলছেন, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন, কি জন্য বলছো তুমি? তুমি তো ভালো মানুষ। হানজালা বলছেন, নবীর সামনে যখন থাকি, সেই সময় দুনিয়ার কথা মনে থাকে না। নবীর সামনে থেকে যখন আমার পরিবারের কাছে আসে, অন্য কোনো কাজে যাই, তখন দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর বলছেন, ওরে হানজালা, তোমার চিন্তায় তো আমার চিন্তা মিল হয়ে গেল, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। এত বড় বড় সাহাবী এই দুইজন দূর মেরে নবীর কাছে চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় মুনাফিক হয়ে গেছে আমরা। রাসূল বলছেন, না রে না, মুনাফিক হওয়া নাই, তবে এই যে তোমরা চিন্তা লালন করছো, এটা হলো সবচেয়ে তাকওয়ার পরিচয় বহন করে। ওই সমস্ত দামি সাহাবীদের যদি এমনটা মনে হয়, এই মুনাফিকের আলামত থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুনাফিকের আলামত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 2 নম্বর খলিফা, ডুকরে 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 কাঁদতেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। একদিন সোজা চলে গেছেন এক সাহাবীর কাছে, যে সাহাবীর কাছে নবীজির একটা তালিকা ছিল। নবীজি তার কাছে মুনাফিকের তালিকা রেখে দিয়ে বলেছেন, হুযায়ফা, এই তালিকা তোমার কাছে থাকলো, এরাই হলো মুনাফিক। সেই তালিকা আর কারো কাছে ছিল না। সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে সেই সাহাবীর কাছে এসে বলতেন, ও আমার ভাই, দেখো তো তোমার কাছে নবীর দেওয়া যে মুনাফিকের তালিকা আছে, সেই তালিকার মধ্যে ওমরের নামটা কয় নাম্বার আছে, দেখো তো আমার নামটা আছে নাকি। চিন্তা করে দেখেন, দুনিয়াতে বেহেশতের সংবাদ পাইছেন এমন সাহাবীরাও যদি এমন আশঙ্কা করেন, টেনশন সবার মধ্যে আছে না নাই? আল্লাহ, তুমি মুনাফিকের সমস্ত বদগুণ থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ মুনাফিক যদি আল্লাহর দরবারে মুনাফিক চিহ্নিত হয়ে যায়, ওই বান্দা কখনো জান্নাতের গন্ধ পাবে না। কারণ মুনাফিকদের আল্লাহ পাক খুব ঘৃণা করেছেন। তিনি বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের
সবার নিচে অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, আমার নবীর পেছনে নামাজ পড়তো মুনাফিক ছিল। কি করব, অনেক রাত হয়ে গেছে, ভার। হ্যাঁ, শেষ করব, শেষ করে দেব। একটু বসেন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, কিন্তু এই যে একটু নড়াচড়া করে যে কি সমস্যা? মন্ড নষ্ট আরে। জি, এই দুই একজন করে উঠলে, দেখেন আরেকজন ওঠা শুরু করছে। বসেন, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিকে দেখতো, আমার নবীর সঙ্গে চলতো, আমার নবীর সঙ্গে খেত, আমার নবীর পেছনে ইক্তেদা করত, এমন মুনাফিকও ছিল কি ছিল না? নবীর পিছনে রাসূলকে দেখে যদি মুনাফিক থাকে, এই সমাজে মুনাফিক আছে না নাই? আচ্ছা, মুনাফিকদের কোনো দোয়া কবুল হয় না, অর্থাৎ মিথ্যুকের দোয়া কবুল হয় না, ওয়াদা ভঙ্গকারীর দোয়া কবুল হয় না, আমানতের খেয়ানতকারীর দোয়া কবুল হয় না। মুখ থেকে যারা বেফাস কথা বলবে তাদের কথা আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। আমার বন্ধুগণ, একজন মুনাফিক নবীর পিছনে ইক্তেদা করত, তার মৃত্যু হয়ে গেল। নবীজির জীবদ্দশায় তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার সন্তান একজন ভালো সাহাবী ছিলেন। সেই সাহাবী দৌড় মেরে এসে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি জানি আমার বাবা খুব জঘন্য মানুষ, আমার বাবা মুনাফিক ছিল, মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু বাবা, আমার তো বাবা হন তিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা রহমত কামনা করি, আপনি আল্লাহর কাছে বলবেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দয়া করে আপনি আমার আব্বার জন্য আপনার গায়ের একটা চাদর আমি আপনার কাছে চাচ্ছি। আমার নবীজি মানা করলেন না, যদিও মুনাফিক, নবীজির হৃদয় ছিল আকাশের মতো উদার। নবীজি তার পরনের গায়ের একখানা জুব্বা হাতের মধ্যে দিয়ে বলছো, আমার সাহাবী আব্দুল্লাহ, যাও তোমার বাবার জন্য আমি দিলাম, তুমি যেহেতু আমার পছন্দের সাহাবী, যাও নিয়ে যাও। নিয়ে গেলেন, মনে মনে ভাবলেন আমার বাবা মুনাফিক, দেখে আব্বার গায়ে যদি এই জুব্বাও পড়ায় দেই আল্লাহ মাফও করতে পারেন। গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো, জানাজার সময় হয়ে গেছে। ওই সাহাবী করলেন কি, নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জানাজার সময় হয়ে গেছে, আমি আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি, যদি দয়া করে আমার বাবার জানাজাটা আপনি পড়াইয়া দিতেন। আমার নবীজি বলছেন, সাহাবী রে, তুমি তো আমার পছন্দের সাহাবী, যেহেতু বলছো যাও, আমি জানাজায় হাজির হয়ে যাব। বলেন তো আমার নবীর আগে কেউ নামাজ পড়াতে পারবে নাকি? পারবে না। জানাজার প্রান্তের হাজির হয়ে গেলেন, সামনে দাঁড়ালেন, পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছন থেকে জুব্বাটা বারবার টানতেছেন আর বলতেছেন, হুজুর মুনাফিকরা জানাজা কেমন করে পড়াবেন আপনি? রাসূল বলছেন, ওমর রে, আমাকে বাধা দিও না, আমাকে নামাজটা পড়তে দাও। নবীজি জানাজা সম্পূর্ণ করলেন, সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেছে। রাসূলকে বলা হচ্ছে, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, আপনি যদি ওই মুনাফিকের জন্য যদি ১০০০ বার দোয়া করেন, সেই দোয়া কবুল হবে না, কারণ সে হলো মুনাফিক। মুনাফিকের পক্ষে যদি বিশ্বনবীও দোয়া করেন, সেই দোয়া যদি কবুল না হয়, সেই মুনাফিকের আচরণ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, ১০ শ্রেণীর উপরে আল্লাহর লানত, এর মধ্যে ৬টা শ্রেণী বলে ফেলেছি।
আর মোটামুটি 4টা শ্রেণী আছে, যে সমস্ত শ্রেণীগুলো জাহান্নামের অতল গহ্বরে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করবে, কাফের অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা কখনো জান্নাতের গন্ধ পাবে না, আমার লানত তাদের উপরে নাজিল হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে, কুফরি করে দুনিয়া থেকে বিদায় নিবি, আল্লাহর বাসায় তারা কখনো জান্নাতের গন্ধ পাবে না এবং এরা আল্লাহর লানতের মধ্যে পড়ে যাবে। আল্লাহর লানত থেকে বাঁচার জন্য কুফরি হালতের কোনো কাজ করা যাবে না, কাফের অবস্থায় মৃত্যুবরণ হওয়া যাবে না। কাফের কিন্তু কোনো সম্প্রদায়ের নাম নয়, অনেক মুসলিম নামদারি কাফেরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর যারা আইনকে বিশ্বাস করে না তারা কি বলেন? যারা আল্লাহর আইন দিয়ে বিচার কার্য না ফায়সালা করে, দুনিয়ার আইন দিয়ে বিচার কার্য ফায়সালা করে এবং এটাকে বিশ্বাস করে, তারা কি? কাফের। নম্বর 8 হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা শত্রুতা পোষণ করবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেবে, আল্লাহর লানত তাদের উপরে। কষ্ট দেওয়া মানে আল্লাহর সুন্নাহ, নবীর সুন্নাহকে যারা অমান্য করবে, আল্লাহর দেওয়া আইনকে, বিধান কানুনকে যারা অন্যায়, এটাকে অবিশ্বাস করবে, এটাকে অন্যায় মনে করবে, এটাকে নীতি বহির্ভূত মনে করবে, যারা বলে যে না আল্লাহর আইন এখন চলতে পারে না, এই দুনিয়াতে, আধুনিক দুনিয়াতে আল্লাহর বিধানটা অকার্যকর, এটা গ্রহণযোগ্য নয়, তার ঈমান আছে না গেছে? ঈমানটা চলে গেছে। নাম্বার 9 হলো ওই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে, আল্লাহর আয়াতের সঙ্গে যারা অবমাননা করবে। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অঙ্গীকার ভঙ্গ করবে তাদের উপরে আমার লানত। লানত থেকে বাঁচার জন্য অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত। আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার লানত তাদের উপরে বর্ষণ হবে। এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সবাই কি নামাজ পড়ি নাকি? সবার নামাজ আছে তো নাকি? নামাজ কয় ওয়াক্ত? আসতে বলবেন, নামাজ কয় ওয়াক্ত? আজকে এশার নামাজ সবার হয়েছে নাকি? আওয়াজ কম হয়ে গেছে। সবাইকে ফজর পড়বেন নাকি? আওয়াজ কিন্তু তাও কম মনে হচ্ছে। সবাই কি এশার নামাজ পড়বেন? ফজর নামাজ পড়বেন? পড়তে রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সাথে 7টা কাজ করব। কয়টা কাজ? 7টা কাজ। এই 7টা কাজ শিখে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। এতক্ষণ শুনলাম আমরা আল্লাহর লানত পরে কয় শ্রেণীর উপরে? 10 শ্রেণী। এখন জান্নাত পাবে বান্দা 7টা কাজ করলে। কয়টা কাজ করলে? 7টা কাজ করলে। শুনবেন এই বছর না সামনের বছর? আজকে, এখনই? জোরে বলি ইনশাআল্লাহ। অনেক ভালো মানুষ আপনারা। এতক্ষণ শুনলাম আমরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা কারা। এখন এক কথাই শুনে যাব
কোন 7টি কাজ করলে পরে বান্দা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে, জান্নাতের অধিকার হয়ে যাবে, তার হাতে জান্নাত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ও বান্দা 7টা কাজ করো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। নাম্বার 1 হলো ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজটা অত্যন্ত খুশুর সঙ্গে যারা আদায় করবে, যারা কি করবে, যারা জিহ্বাকে প্রশান্তির মধ্যে রাখবে, বিশ্রামে রাখবে, জিহ্বা দিয়ে বাজে কোনো কথা বলবে না, যারা জিহ্বা দিয়ে কোনো প্রকার খেয়ানতমূলক কোনো কথা বলবে না। নাম্বার 3 ওয়ানিল লাগফি মুআরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত ঠিকমতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের কথা বলি। নাম্বার 5 বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 যারা আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে। আমানত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, টুপি কোথায় আছে বলেন, না রেখে যদি হাঁটুতে রাখেন ঠিক থাকলো নাকি? ঠিক থাকলো না। যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে যদি আপনি নড়াচড়া করেন তখন এটা খেয়ানত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমানতটা কেমন? ধরুন স্বামী স্ত্রীর কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে আমানত। স্ত্রী স্বামীর কাছে আমানত কেমন করে? স্ত্রীর সকল সৌন্দর্য দেখার জন্য একমাত্র হক কার? বলেন কার? কিন্তু মেয়েরা সাজে স্বামীর সামনে না মার্কেটে যেতে। ও এলাকা তো আছে, এগুলো বাজার করে। বোরকা পরেন, সমস্যা নাই, বোরকা পরবেন, আপনার সৌন্দর্যের যে দিকগুলো কিটা আড়াল করবেন। এখন বোরকা পরে, বোরকাটারও সাইজ নাই। বোরকা পরে, বোরকার গায়ে আবার আয়না লাগানো, মানে আয়না মানে আসো, এটা কেমন হলো? বোরকা হবে টাইট না ঢিলা? মিক্স কালার না এক কালার? সাদা না কালো? এরকম জাতীয় বোরকা পড়তে হবে। এমন বোরকা পরে যে বোরকায় তার সৌন্দর্য আরো ডাবল হয়ে যায় না। বোরকা হলো সৌন্দর্যকে হাইড করার জন্য, আড়াল করার জন্য। সম্মানিত ভাইয়েরা, সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে। আমার মা, স্বামীর কোনো খেয়ানত আপনার করা যাবে না। স্বামী হচ্ছে আপনার আমানত। আপনার সৌন্দর্যের সম্পূর্ণ স্বামীর জন্য বরাদ্দ হতে হবে। যে মহিলা স্বামীর কাছে না সাজে অন্যের কাছে সাজে, সে কি ভালো? সে কি রক্ষা করলো না খেয়ানত করলো? খেয়ানত করলো। আবার কিছু পুরুষও আছে, সুন্দরী যদি বউ হয় সে বউটাকে পরপুরুষকে দেখাতে খুব মজা পায়। এরকম পুরুষ বেলকুচি আছে কিনা জানি না। সুন্দরী যদি বউ হয় সেই বউটাকে সুন্দর করে সাজগোজ কইরা একদম এনায়েতপুরের কি বাজার যেন আছে, বেইরিবাদ, একদম খাজা ইউনুস কি মেডিকেল কলেজ থেকে শুরু করে, হোন্ডা নর্মাল না, হোন্ডা হচ্ছে R15 লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো নিচতলা না উপরতলা, ড্রাইভিং সিট হলো নিচতলা আর প্যাসেঞ্জার সিট হলো উপরতলা, দোতলা। প্যাসেঞ্জার সিটে বউকে বসায় দেয়, ড্রাইভিং সিটে স্বামী বসে, স্বামী থাকে নিচতলা, বউকে দোতলায় উঠায় দেয় যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। বাস উঠায় দিল। বেলকুচি টু সয়দাবাদ, সয়দাবাদ টু রোড টু সিরাজগঞ্জ, আবার কড্ডার মোড় দিয়ে ভিতর দিয়ে ঢুকে মুকুন্দগাতির মোড়ে আসলো, সন্ধ্যা হয়ে গেল। এমন হুন্ডা যার দোতলায় হলো তার বউ বসে থাকে, আবার যেদিক দিয়ে ধোঁয়া বের হয় তার নাম কি? ওটা রাখে না, কারণ ওটা রাখলে পরে আওয়াজ কম হয়,
ওটা আউট করলে এমন সাউন্ড হয়, দেখতে বাধ্য, জাতি দেখতে বাধ্য। জাতিকে দেখায়া সন্ধ্যা রাত দিয়ে যমুনার তীরে গিয়ে বউটাকে সুন্দর করে সাজগোজ কইরা, লাল লিপস্টিক, লাল বোরকা, লাল লিপস্টিক, লাল শাড়ি, চুলটা ছেড়ে দিয়া অর্ধলগ্ন দেহ ডিসপ্লে করে 16 প্রো কি ম্যাক্স, হ্যাঁ এই তো আইফোন ম্যাক্স, কি নাম আল্লাহ জানে, ছবি একখান তুলে বইয়ের ছবিটাকে ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লিখলো, আর্টিকেল লিখলো, আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জাতীয় সম্পদ? আসতে বলে বউ কি জাতীয় সম্পদ? প্রাইভেট, হ্যাঁ এটাকে প্রাইভেটলি রাখবেন। সম্মানিত ভাইয়েরা, যদি এমন কেউ করে, এটা আমানতের কি হয়ে গেল? খেয়ানত হয়ে গেল। আবার কিছু কিছু যুবক আছে নিজের বইয়ের দিকে তার কোনো নজরই নাই, খেলে পরের বইয়ের দিকে নজর। এরকম আছে কিনা বলেন? আছে। নোংরামি, দুষ্টামি, এগুলো করা জায়েজ নাই, এগুলো খেয়ানত, স্পষ্ট হারাম। এবং এটার শাস্তি হলো সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। জেনাকারের শাস্তি হলো তাকে পাথর মেরে শেষ করে দাও। কার বিধান? আল্লাহর বিধান। আমার বন্ধুগণ, নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। নাম্বার 1, নামাজটাকে যারা কন্টিনিউ করবে, যত্নবান হবে, এরপরে জিহ্বাকে কন্ট্রোল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন যারা যাকাতটা দেবে। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে যারা হেফাজত করবে। নাম্বার 5 যারা আমানতের খেয়ানত না করবে এবং যারা ওয়াদা ঠিক রাখবে। আমার বন্ধুগণ, 71 থেকে শুরু করে নিয়ে আজকে 2024 সাল 5 অগাস্টের আগ পর্যন্ত যত সরকার ক্ষমতায় ছিল সব তো ওয়াদার দিক দিয়ে রক্ষাকারী ছিল। রক্ষাকারী ছিল? ওয়াদা রক্ষা করেছে না ভঙ্গ করেছে? তাহলে এখন এটা চিন্তা করা দরকার, যারা ওয়াদা ভঙ্গ করবে তাদের হাতে দেশ নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? বিপদ। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো যারা নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। প্রথমে বলা হলো নামাজ যারা খুশুর সঙ্গে যারা আদায় করবে। সর্বশেষ হলো যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে। এই 7টা কাজ করলে পরে মহান রব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আচরণগুলো যারা করবে, এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ তাআলা প্রত্যেককে 7টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। নামাজবিহীন চলে গেলে পরে, নামাজ ছাড়া চলে গেলে বিপদ না নিরাপদ? বিপদ হয়ে যাবে। এই পৃথিবীর সেরা মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তার 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এমন কোনো কেউ হাদিস দেখাতে পারবেন না। নবীজির ইন্তেকাল যখন হবে, মুমূর্ষু অবস্থা যখন মারা যাবেন, একবার হুঁশ একবারে বেহুশ। নবীজির ইন্তেকালের সময় আমার নবীজিকে জীবদ্দশায় বিষ প্রয়োগ করা হয়েছিল খাবারের মধ্যে। মৃত্যুর পূর্বে সেই সময় বিষক্রিয়া দেখা দিয়েছিল। নবীজির প্রচন্ড মাথা ব্যথা, নবীজি একবার হুঁশ একবারে বেহুশ। কিন্তু আজান যখন শুনেছেন, খুব যত্নশীল হয়ে নামাজের জন্য দাঁড়ায় গেছেন, কিন্তু একদিন নামাজ পড়তে পারলেন না। সাইয়েদনা বেলাল আজান দিয়েছেন। সেই সময় আম্মা জান আয়েশার ঘরে তিনি তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, আরাম ফরমাচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন। এমন সময় যখন বেলাল আজান দিয়ে ফেলল, নবীজি শক্তি সঞ্চয় করে বসে পড়লেন। বসা থেকে যখন তিনি উঠতে নিয়েছেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা রে, মনে হয় বুঝি নামাজ আর জামাতে পড়তে পারবো না। তোমার আব্বাকে ডাক দাও, তোমার আব্বাকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে। মানে আমি দুনিয়া থেকে বিদায় হলে পরে আমার যে না মুসল্লায় নামাজ পড়াবে সেই হবে পরবর্তী খলিফা। যেরকম সুবহানাল্লাহ। রাসূল খলিফা রাষ্ট্রপতি নিযুক্ত করেছেন নামাজে না বাইরে? বলেন কোথায় কোথায় কোথায়? নামাজে। কিন্তু আজকে জাতীয় মসজিদে যারা নামাজ পড়াবেন তারা তো নামাজ না পড়েন। বাইতুল মুকাররমের খতিব কি
বেতনভুক্ত কিনা বলেন? বেতনভুক্ত খতিব তো বাইতুল মোকাররমের হওয়ার কথা নয়। আমরা দেখতে চাই বাংলার জমিনে যিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন সেই লোকটাই বাইতুল মোকাররমের খতিব হবেন। আসতে কোন কেন? আসতে কোন কেন? যেদিন বাংলার জমিনে 55,000 বর্গ মাইল এই সোনার বাংলায় যেদিন দেখতে পাবো প্রত্যেকটি জেলার সেন্ট্রাল মসজিদের খতিব হবে এসপি অথবা ডিসি, যেদিন দেখতে পাবো বাইতুল মোকাররমের খতিব হবে দেশের একজন রাষ্ট্রপ্রধান, সেই দিন আশা করা যেতে পারে দেশটা হবে শান্তিময়, দেশটা হবে শান্তিময়। ঠিক কিনা? আমার নবীজি বলছেন, আয়েশা তোমার আব্বাকে আমার মুসল্লায় দাঁড়াতে বলো। যে সংবাদ জানালেন, আমার নবীর মুসল্লায় যখন ইমাম চেঞ্জ হয়ে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ায় গেছেন, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দেন। নামাজ শুরু হয়ে গেছে, নামাজের মধ্যে যখন সাহাবীদের কান্না যখন শুরু হয়ে গেছে, রাসূল বলছেন, আয়েশা রে আমাকে একটু নিয়ে যাও তো, জানালার কাছে নিয়ে যাও, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখব। যখন নিয়ে যাওয়া হলো, জানালা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছেন, আর আমার নবীর কোনা বেয়ে বেয়ে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। গালের সেই পানিগুলো, নবীজির চোখের পানিগুলো আস্তে করে আলতো করে আম্মা জান আয়েশা মুছে মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো কোনো কিছু করছে না, তারা নামাজ পড়তেছে, আপনার তো আনন্দের বিষয় এটা। রাসূল বলছেন, আয়েশা রে আমি তো বুঝি এটা আমার আনন্দের বিষয়, কিন্তু তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য আমাকে কাফেররা কত জঘন্য আচরণ করেছে। তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে, সেন্সলেস করে ফেলেছে, আমার শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমার চাচা আমির হামজার কলিজা চিরে, বুক চিরে কলিজা বের করে ফেলা হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, মাথা কাটা হয়েছে। ওরে আমার আয়েশার এই নামাজ কায়েমের জন্য আব্দুল্লাহ বিন জাহশের তারা চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, হাত পা কেটে নিয়েছে। ওরে আমার আয়েশারে এই দিন কায়েম করে, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া, নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া ওহদের প্রান্তরে আমার দুটো দাঁত ভেঙে গেছে, আমি দাঁত আমার মুখ থেকে বের হয়ে চলে গেছে, ভেঙে গেছে। এবং নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার কোমর হারাতে হয়েছে। খন্দকের পরীক্ষা খনন করার সময় দেখো না আয়েশা, আমি কোমর সোজা করে দাঁড়াতে পারি না। ওরে আমার আয়েশা, যে দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আমার দাঁত চলে গেল, আমার কোমর চলে গেল, আমার চাচা আব্বাসের কলিজা ছিঁড়ে ফেলে দিয়েছে তারা, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এর চাইতে বড় আনন্দের দিন আর কি হতে পারে, এই জন্য আমি কান্দি। এরপরে বলছেন, আয়েশা আমি বুঝে মারা যাব। বুখারীর বর্ণনা, তিনি বলছেন, ওরে আয়েশা আমার কলিজার টুকরা সর্বকনিষ্ঠ মেয়ে ফাতিমাকে ডাক দাও তো। ফাতিমাকে ডাক দেওয়া হলো। রাসূল বলছেন, মা রে কান্দিস না, কান্নার দিন শেষ, আমি মরে যাব, তুই আমার 6 মাস পরে মারা যাবি। সন্তানকে সান্ত্বনা দিয়া পাঠায়া দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে আমি তোমাকে সর্বশেষ একটা হাদিস, একটা মেসেজ তোমাকে জানিয়ে দিচ্ছি, বিশ্ববাসীকে জানায় দিবা। আমার উম্মতকে বলবে, আমার সর্বশেষ কথা কিন্তু অন্য কিছু নয়, আমার সর্বশেষ কথা হলো আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যেন কখনো অন্তত 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। কষ্ট পাচ্ছেন আপনারা? কেমনে যে সময়গুলো চলে যাচ্ছে কিছু টের পেলাম না। আরো বলবো ফজর পর্যন্ত? জি, একটু বসেন। এই মাটি অনেক আমার পুরাতন মাটি। কে বলেছে ক্ষুদ্র? এটা তো অনেক বড় বড় মাটিয়া, তাই না? কি নাম এটার? গ্রামের নাম কি? কই ক্ষুদ্র না তো না, এটা বড়, এটা ছোটখাটো নাকি? বড়ই। জি, ক্ষুদ্র নাই, এটা বড় হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। এটা কি ঈদগাহ মাঠ না? আল্লাহ তুমি কবুল করো। এই ঈদগাহ মাঠে এক মহিলা আসছিল আমার মাহফিলের সময়, মনে আছে মনে হয় না?
হ্যাঁ, কোন মহিলা যেন আসছিল অতিথি হয়ে। হ্যাঁ, মাহফিলে আচ্ছা, মসজিদে যদি নামাজ পড়াতে যায় কোনো মহিলা, ভালো হবে? মেয়েদের নামাজের জায়গা মেয়েদের জন্য একসাথে না পৃথক? বলেন একসাথে না পৃথক? পৃথক। কি করে নাই তারা? অনেক কিছু করেছে, এটা উচিত নয়। তাফসীর মাহফিলে মঞ্চে বোরকা ছাড়া, দ্বীনি পরিবেশ ছাড়া কখনো কি মানান হতে পারে? এটা মানানসই নয়, এটা বেমানান। আমরা তাফসীর মাহফিলকে কলুষ মুক্ত রাখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। এটাও বলে দিতে চাই প্রযুক্তির কল্যাণে, মাহফিলের পোস্টারে দেখা যায় অনেক সময় যিনি মাহফিলের আলোচক তার নামটাই চোখে পড়ে না, নেতার নাম দিয়া সরাসরি। সেদিন দেখে এক মাহফিলের পোস্টারে নাম দেওয়া আছে প্রায় মোটামুটি ১৫০০ মানুষের নাম। কত হাজার? যা পড়তে ফজর হবে। কি হবে? ফজর হবে। কেন? মাহফিলে পোস্টার থাকবে বড় জোর, যে কয়েকজন কথা বলবেন এই মাইকে কোরআন এবং হাদিসের, এছাড়া আর কোন নামের প্রয়োজন। নাম দেবেন তো বিপদে পড়বেন। ওর নাম দিল, আমার নাম কই? ঠিক কিনা বলেন? ওর নাম দিল তো আমার নাম কই? এই নিয়ে ঘুদে গোতাতে নামেরই দরকার নাই। এই পোস্টারের ভাইরাস থেকে আল্লাহ পাক হেফাজত করুন, জোরে বলি আমিন। ঠিক আছে না? হ্যাঁ, জি। আবু সাইদ, হ্যাঁ, যে কইছে ও শহীদ। আবু সাইদ শহীদ হয়নি, যে কইছে ও কি? ও গাজী। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ আগুনে পড়ে মারা যায় শহীদ, যদি কেউ বন্যার পানিতে পড়ে মারা যায় সে শহীদ। যদি কি থাকে? জোরে কোন, যদি কি থাকে? ঈমান থাকে। যদি কেউ সাপের কামড়ে মারা যায় সে শহীদ। কি থাকে? যদি কারো মৃত্যু জুমাবারে হয়, শুক্রবারে হয়, তাহলে সে কি? যদি কি থাকে? ঈমান থাকে। আবু সাইদ কি হিন্দু? আবু সাইদ কি বেঈমান? আবু সাইদ কি বেনামাজি? আমি দেখেছি, গিয়েছি তার বাড়িতে। সে আমল করতো, স্টাডি করে গবেষণা করত। 5 ওয়াক্ত নামাজি ছিল সে। সে শহীদ না, তোর কাছে কেউই নাজিল করছে, তুই শহীদ না বলিস? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার মৃত্যুটাকে শহীদ মওত হিসেবে কবুল করে নাও। সে শহীদ কিনা এটা প্রকৃত রহস্য সত্য এটা জানেন কে? আসতে বলেন, জানেন কে? সে শহীদ না, তুই ফতোয়া দেওয়ার কে? ঠিক কিনা? যে বক্তব্য দিছে ও কিছুই না, ও বদমাইশ। ওটা খসর মারা কিছু লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মুগ্ধ নামে একটা ছেলে পানি দেয় আর বলে, কারো পানি লাগবে? কারো পানির প্রয়োজন আছে? এই যে পানি নিয়ে এসেছি, পানি খাও, পানি পান করো। মানবতা কাকে বলে? আমি গোটা কোরআন আমি স্টাডি করেছি যতটুকু, এলেম শূন্য, আমি তেমন এলেম নাই আমার। ভাঙ্গা চূড়া যতটুকু স্টাডি করেছি, কোরআনে কারীম পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, ইসলামের যত শ্রেষ্ঠ কাজ আছে, একটা মানুষের জীবনের যত শ্রেষ্ঠ আমল আছে, এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো যে মানুষ মানুষের উপকার করে, যে মানুষ মানুষের কল্যাণ করে। একটা জাতিকে জুলুম থেকে, জুলুম শাহী থেকে, জুলুমতন্ত্র থেকে বাঁচানোর জন্য যে দুহাত বিছিয়ে দিয়ে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে পারে, তার ব্যাপারে যারা বাজে মন্তব্য করবে ওর ঈমান আছে কিনা সন্দেহ।